इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জোম্যাটো এই কোম্পানিটা হচ্ছে ফুড ডেলিভারি কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন 0.64% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। তো মার্কেট নিচে এসছে হেভি রিসেন্ট অনেক দিন ধরে। তো দেখলে দেখা যাবে দেখুন এক মাসে এই কোম্পানিটাও 17% মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, 6 মাসে দেখলে দেখা যাবে পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে। যেখানে এই কোম্পানিটার বিজনেস যেটা একটু আগে বললাম যে কি ফুড ডেলিভারি কোম্পানি, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু কুইক কমার্সও রয়েছে, ব্লিঙ্কিট। তার পাশাপাশি রিসেন্টলি আমরা দেখেছিলাম এই কোম্পানিটা অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইড করছে, তো বিজনেসটাকে ডাইভার্সিফাইড করছে। তো এই কোম্পানি আপনি কিন্তু রাডারে রাখতে পারে একটা ব্যাপক বড় আপডেট উঠে আসছে। তো চলুন কি আপডেট উঠে আসছে সেটা একটু দেখে নিই। এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কে বলছে? এটা বলছে সিএলএসএ এই কোম্পানিটাকে কি বলছে, ওভার ওয়েট রেটিং দিয়েছে এবং টার্গেট অনেকটা বাড়িয়ে দিয়েছে। টার্গেট কত বাড়িয়েছে? 400। প্রথমত বলে রাখি স্যার, যে কোনো কোম্পানি বা যে কোনো ব্রোকিং হাউস যে টার্গেটগুলো দেয় না সেগুলো কিন্তু 1 বছরের জন্য দেয়। তো সিএলএসএ বলছে যে 1 বছরে জোম্যাটো 400 পর্যন্ত যেতে পারে। প্রিভিয়াস টার্গেট তারা কি দিয়েছিল? 370, সেখান থেকে কিন্তু তারা টার্গেট বাড়িয়েছে। স্যার এই যে 400 টার্গেট করেছে না, এটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে 64% আপসাইড মুভমেন্টের কথা বলছে। ভাবতে পারছেন 64%। তো এখন চলছে কততে? 242-এ। তো এতটা আপসাইড মুভমেন্টের কথা কেন বলছে? বলার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কোম্পানির বিজনেস, যেখানে কোম্পানি কিন্তু ভালো বিজনেস করছে। তো Q3-তে রেজাল্ট যথেষ্ট ভালো হতে পারে। কেন বলছি? কারণ কারণ ফেস্টিভ্যাল সিজন গেছে, ওয়েডিং সিজন গেছে, যেখানে এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু অনেক গ্রোথ হয়েছে। তো স্বাভাবিকভাবেই রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি হাই মেরেছে কত 304, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। তার পাশাপাশি যে বিজনেস বলছে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এই বিজনেস ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগোবে। কুইক কমার্স বলুন, ই কমার্স বলুন, ফুড ডেলিভারি বলুন, কারণ মানুষ দিন দিন অলস হচ্ছে এবং ঘরে বসে যদি আমার পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার পেয়ে যাই, তো স্বাভাবিকভাবেই কোনো মানুষ থুই না কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া খাবে। অনেকে খাবে, আমি সবাইকে বলছি না, তবে এই প্রবণতাটা কিন্তু বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, ভবিষ্যতের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। যেখানে আমরা কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরের কোম্পানিটা 92% রিটার্ন দিচ্ছে, যেখানে কোম্পানিটার 5 বছর এখনও কমপ্লিট হয়নি। 2021-এর 23 জুলাই থেকে লিস্ট হয়েছিল এবং কোম্পানি কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। নিচে আসার পিছনে কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তার পাশাপাশি কোম্পানিটা লস মেকিং কোম্পানি ছিল। যখন থেকে কোম্পানি লস ন্যারো করেছে এবং প্রফিট করা শুরু করেছে, তখন থেকে কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটছে। তো দেখলে দেখা যাবে তখন থেকে কোম্পানি প্রায় 400 গুণ প্রফিট জেনারেট করে দিয়েছে। তো এখন হাই থেকে অনেকটা নিচে চলছে, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, ভালো করতে পারে, সম্ভাবনার কথা বললাম। এবার চয়েস আপনার, আপনি ইনভেস্টমেন্ট করবেন কি না করবেন না। আলোক ইন্ডাস্ট্রিজ। তো আলোক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা 1986 সাল থেকে কিন্তু মার্কেটে রয়েছে। কিসের? টেক্সটাইল এবং রিয়েল এস্টেটের জগতের কোম্পানি। যেই কোম্পানিটার এখন বর্তমানে ওনারকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কত 75% স্টেক নিয়ে রয়েছে। কবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে এসছে? 2002-এর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাবসিডারি। যেখানে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা 2.5% মতন এখনও পর্যন্ত একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা জবের থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে এসেছিল, তখন থেকে কিন্তু ভালো পারফরমেন্স শুরু করেছিল, কিন্তু লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে 37% ডাউনে রয়েছে। 5 বছরে দেখলে দেখা যাবে দেখুন 633%। আপনি চার্ট দেখলে বুঝতে পারবেন যে কোম্পানির রকেটের মতন ছুটেছিল, তারপর থেকে কিন্তু কোম্পানি কন্টিনিউয়াসলি নিচেই আসছে। নিচে আসার পিছনে কারণ অবভিয়াসলি কোম্পানির পারফরমেন্স। টেক্সটাইল জগতে কাজ করে, তো আজকে এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 31-12-23, 30-9-24, 31-12-24। তো সিকোয়েন্স ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন 1 বছর আগে 1253 কোম্পানি ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 898, এই কোয়ার্টারে 870। তো দেখলে দেখাবে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু পড়েছে, অর্থাৎ প্রথম যে ইনকাম সেটাই কিন্তু ভালো হয়নি। টোটাল এক্সপেন্সেস
টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি 1481 খরচা করেছে এক বছর আগে, 1160 খরচা করেছে আগের কোয়ার্টারে, 1138 খরচা করেছে এই কোয়ার্টারে। তো খরচা যদিও বা কোয়ার্টারলি কম করেছে, কিন্তু ইনকামের থেকে খরচা কিন্তু বেশি স্যার। যার জন্যে আমি যদি অপারেটিং প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট মাইনাসে রয়েছে। কত? এক বছর আগে 228.74, আগের কোয়ার্টারে 262, এই কোয়ার্টারে 268। তো কোম্পানির অপারেটিং প্রফিট যেটা দেখাচ্ছে, অপারেটিং প্রফিট তো না, অপারেটিং লস ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তারপর ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট বাদ দিলে পরে কোম্পানির কী পাওয়া যাবে? কোম্পানির হচ্ছে নেট লস ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে, দেখুন কি বলছে, এক বছর আগে 229.92, আগের কোয়ার্টারে 262, এই কোয়ার্টারে 272। তো এখানেও কিন্তু কোম্পানির লস ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। যেখানে কোম্পানির লস এক্সপেক্টেড ছিল ইয়ারলি কোয়ার্টারলি কমবে, সেখানে লস কিন্তু বাড়ছে। তো রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু কোম্পানি নিচে এসছে। তো যদিও বা রিলায়েন্স ইন্ডাস্ট্রির আন্ডারে কোম্পানি ভবিষ্যতে হয়তো ভালো করতে পারে, তো এখন কিন্তু কন্টিনিউয়াসলি লস করেই যাচ্ছে এবং লস বাড়ছে স্যার। তো এবার যদি আপনি চিন্তাভাবনা করেন যে হ্যাঁ চলো ঠিক আছে রিলায়েন্সের আন্ডারে কোম্পানি ভালো করতে পারে, তাহলে আমি বলবো যে খুব কম এক্সপোজার রাখবেন, যেখানে ওই টাকাটা যদি জিরো হয়ে যায় তাহলে আপনার জীবনে বা আপনার পোর্টফোলিওতে তেমন কোনো এফেক্ট পড়বে না বা ফেলবে না। সেরকমই টাকা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা চিন্তাভাবনা করতে পারেন। কেন বলছি? কারণ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্যারেন্ট কোম্পানি বিএসসি লিমিটেড। তো এই কোম্পানি নিয়ে যখনই আমি আলোচনা করি না তখনই কিন্তু কখনো না বন্ধ হওয়ার মতন কোম্পানি, সবসময় এই ওয়ার্ডটা ইউজ করি। কেন? কারণ বোম্বে স্টক এক্সচেঞ্জ একটা এক্সচেঞ্জ, যেখানে আমাদের দুটো এক্সচেঞ্জ রয়েছে, একটা এনএসসি একটা বিএসসি। তো আমরা সেই বিএসসিকে নিয়ে আলোচনা করছি, সেটা এনএসসিতে লিস্টেড আছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে 52 খাই বেড়েছে, যেখানে মার্কেট পড়ছে, সেন্সেক্স পড়ছে, নিফটি পড়ছে, সেখানে বিএসসি 52 খাই মেরেছে। কবে? আজকের দিনেই। তো স্যার যখন কোম্পানিটা নিচে এসেছিলো, মার্কেট পড়েছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। কারণ কি? কারণ বিজনেসটা এমনই বিজনেস, কোনোদিনও বিজনেস বন্ধ হওয়ার মতন নয়। কারণ এক্সচেঞ্জ, আমরা এক্সচেঞ্জে গিয়ে যা কিছু করছি, অর্থাৎ অপশন বলুন, ফিউচার বলুন, ডে ট্রেডিং বলুন, পজিশনাল ট্রেডিং বলুন বা ডেলিভারি বলুন, যা কিছু করছি ইনকাম এই কোম্পানিটার বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পারবো, দেখুন লাস্ট 5 দিনে কোম্পানিটা 15-16% রিটার্ন দিয়েছে, যেখানে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু মার্কেট পড়ার জন্য নিচে এসেছিলো। নিচে আসার পরে কোম্পানি আবার শার্প রিকভারি করেছে, কারণ বিজনেসটাই সেরকম স্যার। তো এই কোম্পানি এখন অনেকে বলছেন স্যার এখন কি ইনভেস্টমেন্ট করা যায়? দেখুন স্যার অনেকটা দৌড়েছে, মার্কেটের পরিস্থিতি খারাপ। তো আমার মনে হয় একটু ওয়েট করে যাওয়া বেটার হবে এই কোম্পানির ক্ষেত্রে। কারণ কোম্পানি নতুন হাই মেরেছে। এবার যারা ভাবছেন যে এসআইপি মুডে ইনভেস্টমেন্ট করবেন তারা করতে পারেন, মানে এই মাসে একটা, পরের মাসে একটা, তারপরের মাসে একটা, কারণ প্রাইসটাও দেখতে হয়, প্রায় 6,000 স্যার। আর যারা বাল্কে কেনার কথা বলছেন বা ভাবছেন তাদের বলবো একটু ওয়েট করে যান। আলটিমেটলি এই কোম্পানির বিজনেস বাড়বে, কারণ অনলি ফর 6-7% মতন কিন্তু কী করছে, যে শেয়ার মার্কেটে রয়েছে, ডিমেট অ্যাকাউন্ট খোলা আছে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রায় 150 কোটি মানুষ। তো সেখানে এই যে 7-8%, 6-7% না, এটা 8%, 10%, 15%, 20% হবেই। আর হওয়ার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে, থ্রু মিউচুয়াল ফান্ড বলুন আর থ্রু ডিরেক্ট বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটার লং টার্মের জন্য। যেখানে আমরা যদি রিটার্ন দেখি, কোম্পানিটা কিন্তু ব্যাপক রিটার্ন জেনারেট করে দিয়েছে। 5 বছরে 3188% রিটার্ন করে দিয়েছে, ভাবতে পারছেন? তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। যেরকমটা বলেছি যে বাল্কে করতে গেলে বলবো একটু ওয়েট করুন, আর যদি ভাবেন যে এসআইপি মুডে তাহলে করতে পারেন। কারণ ইনভেস্টমেন্টের জন্য আমরা জানি না যে কোম্পানি এখান থেকে আবার নিচে আসবে নাকি। এখান থেকে ভালো কিছু যদি নিউজ পাওয়া যায়, যেটা আমরা এক্সপেক্ট করছি, তাহলে কোম্পানি কিন্তু আবারও এখান থেকে মুভমেন্ট দেখাতে পারে। তো ছোটো ইনভেস্টমেন্ট করতে থাকুন যদি লং টার্মের চিন্তাভাবনা করেন। তো এখনও অপরচুনিটি দেখা যাচ্ছে কোথায়? সিডিএসএলে। এই কোম্পানিটাও শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস করে, যেখানে এই কোম্পানিটার বিজনেসও শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। মার্কেট যত বাড়বে, নিফটি যত বাড়বে, সেন্সেক্স যত বাড়বে, যত মানুষ মার্কেটে আসবে, তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে। তো এই কোম্পানিটা আন্ডার ভ্যালু রয়েছে, আমরা দেখতে পারবো 1989 হাই মেরেছে, সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত? 1603-এ। তো এই কোম্পানিটা নিয়ে এখন চিন্তাভাবনা করতে পারেন। বিএসসির থেকে বেটার পজিশনে রয়েছে সিডিএসএল অ্যাট প্রেজেন্ট। আমরা ডেলিভারি করছি, পজিশনাল ট্রেডিং করছি, তো যা কিছু করছি আমাদের শেয়ারটা গচ্ছিত কার কাছে থাকে? সিডিএসএল এর কাছে আর এনএসডিএল এর কাছে। তো এনএসডিএল লিস্টেড নেই, সিডিএসএল লিস্টেড আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে
এই কোম্পানিটার বিজনেস কিন্তু ওখান থেকেই। আমরা যে সেল করি, সেল করলে একটা চার্জেস দিতে হয়, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার বিজনেস হয়। তো এই কোম্পানিটা রিসেন্টলি মার্কেট নিচে এসছে বলে আমরা দেখতে পারবো, দেখুন 5 দিনে 3% দেখাচ্ছে, কিছু অনেকটা রিকভারি করেছে কোম্পানিটা। তার পাশাপাশি যদি আমরা দেখতে পারবো, দেখুন এক মাসে 18% নিচে আছে মার্কেটের প্রেশারের জন্য। 6 মাসে দেখলে দেখা যাবে 6 মাসে সিনারিটা চেঞ্জ হয়ে গিয়ে 34% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 70% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে 1072% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ ভ্যালুয়েশনের দিক দিয়ে বিএসসির থেকে এই কোম্পানিটা কিন্তু ভালো জায়গায় রয়েছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো ভালো, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।